কোরআন এবং হাদিসে কোরআন কেন পড়বো, কোরআনের কাছে কেন যাব, কোরআন কেন ধারণ করব, কোরআন কেন বোঝার চেষ্টা করব, কোরআনের সাথে কেন আমার সম্পর্ক গড়তে হবে, তা জানার চেষ্টা করি। নাম্বার 1, কোরআন হচ্ছে শিফা। কোরআন হচ্ছে কি? শিফা। শিফা বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মেডিসিন বা ঔষধ বলেননি। আরবিতে মেডিসিনের আরবি হচ্ছে দাওয়া। মেডিসিনের আরবি হচ্ছে কি? দাওয়া। মেডিসিন নেওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে সুস্থতা ফিরে আসার পরের যে অবস্থা, ওইটাকে বলে কি? শিফা। ওইটাকে বলে কি? শিফা। ওষুধ খেলেই ভালো হয়ে যাবেন এই নিশ্চয়তা ওষুধেও দেয় না, ডাক্তারও দিতে। ওষুধ খাওয়ার পরেও অনেকে ভালো হয় না, এরকম হয় না। কিন্তু কোরআনকে বলা হয়েছে শিফা। এটা ওষুধ টষুধ কিছু না যে মুক্তি মিলতেও পারে, নাও মিলতে পারে। বরং আল্লাহ বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন, আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের মধ্যে রয়েছে তোমাদের জন্য কি? শিফা, সুস্থতা। এখন মানুষের সুস্থতা দুই ধরনের, একটা ফিজিক্যাল বাহ্যিক সুস্থতা, আর একটা হচ্ছে কি? ইন্টারনাল মনের সুস্থতা। এ দুনিয়াতে ফিজিক্যাল সুস্থতার অনেক ওষুধ পাওয়া যায়, কিন্তু মনের যে সুস্থতা সেইটার ওষুধ পাওয়া যায় না। মনের অসুস্থতা আপনি বুঝতে না পারেন, এই জন্য আপনার মস্তিষ্কটাকে কিছু সময় ঠান্ডা রাখা হয়, বেশিতে বেশি ঘুমের ঔষধ দেওয়া হয়। কিন্তু আপনার মনের ভিতরে যে অস্থিরতা, সেইটা দূর করার জন্য কোনো ওষুধ আমার জানা নেই যে এরকম কোনো ওষুধ আছে কিনা। কারো অস্থিরতা দূরের জন্য বেশিতে বেশি ঘুমের ওষুধ দেওয়া হয়, মাথা ব্যথা থাকলে সেটা দূর করার চেষ্টা করা হয়। তো আপনি ঘুমে থাকলে কেমনে আপনি বুঝবেন আপনার মনে কি সুবিধা আছে কি অসুবিধা আছে? তো কোরআন হচ্ছে এই ফিজিক্যাল সুস্থতা, এর চেয়েও বড় যে সুস্থতা সেটা হচ্ছে মনের। অন্তরের যে ব্যাধিগুলো রয়েছে, অন্তরে যে অস্থিরতা রয়েছে, অন্তরে যে রোগ রয়েছে, সেই রোগের চিকিৎসা হচ্ছে একমাত্র আল কোরআনুল কারীম। অতএব ডাক্তার বেটে খেলেও, ফার্মেসির সব ওষুধ খেলেও মনের এই রোগ অসুস্থতা আপনি দূর করতে যখন পারবেন না, তখন যদি কোরআনের কাছে আসেন, আল্লাহর কসম আপনার মনের অস্বস্তি, অস্থিরতা, অশান্তি এটা দূর হবেই। কারণ এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব মনের যে ব্যাধি রয়েছে, অস্থিরতা রয়েছে, টেনশন রয়েছে, সেটা দূর করতে কোরআনের কাছে আসার কোনো বিকল্প, আর সেটা যদি হয় কোরআন নাজিলের মাসে, তাহলে এর থেকে উত্তম কিছু আর হতে পারে। নাম্বার 2, কেন কোরআন পড়ব? কোরআন হচ্ছে আপনার, এতক্ষণ মনের কথা বললাম, মাথায় তো কিছু থাকে। এই মাথার মধ্যে যত অস্থিরতা রয়েছে, মাথা ভোগ করতেছে, এই টেনশন ওই টেনশন, ওদিক থেকে এদিক থেকে, উপরের চাপ নিচের চাপ, ডানের চাপ বামের চাপ, পরিবারের চাপ, দেশের চাপ, রাজনীতির চাপ, সমাজের চাপ, চাপের শেষ নাই। মাথাটা বুমেরাং হবে। কোরআন হচ্ছে এই মাথার মধ্যে যত অস্থিরতা রয়েছে, টেনশন রয়েছে, এটা দূর করার সবচেয়ে ভালো মেডিসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা এক দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা, ইলা আখিরের দোয়া। এই দোয়ার শেষে গিয়ে বলা হয়েছে, আল্লাহুম্মা জাআল আল কুরআন রাবিয়া কলবি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি ওয়া গাম্মি। আল্লাহ, এই কোরআন এটা আমার হৃদয়কে বসন্তে রূপ দেখ, আমার মাথার দুশ্চিন্তা দূর করে দেখ, আমার জীবনকে আলোকিত করুক।
এভাবে যখন কথাগুলো বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন এবং তার দুশ্চিন্তা দূর করে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন এই দোয়া যে শুনলে প্রত্যেকেরই উচিত এই দোয়া পড়া, এর উপরে আমল করা। নাম্বার 3, কোরআন কেন পড়ব? কোরআনের কাছে কেন আসতে হবে? এর কারণ হচ্ছে কোরআন আপনার আমার ঈমান বাড়ায়। কি বাড়ায়? ঈমান বাড়ায়। দুর্ভাগ্য, ঈমান একবার যে আনা হয়েছে সব কিছু বাড়ে কমে, কিন্তু এই সমাজে ঈমান বাড়েও না কমেও না। মানে ওই ঈমান নষ্ট হওয়ার জন্য কিছু নাই। ওযু নষ্ট হয়, রোজা নষ্ট হয়, আরো কত কিছু নষ্ট হয়, কিন্তু মুসলমানের ঈমান কোনোদিন এই সমাজে এ পর্যন্ত কেউ নষ্ট হয়েছে এরকম শোনা যায় না। কারণ প্রশ্ন এইটা নষ্ট হওয়া, ওইটা নষ্ট, এরকম বিভিন্ন প্রশ্ন আসে। ঈমান নষ্ট হয় কি না, নষ্ট হয়েছে এরকম কোনো প্রশ্ন কোনো মুফতির কাছে কেউ জিজ্ঞাসা। অথচ ঈমান ভালো কাজের মধ্য দিয়ে ঈমান বাড়তে বাড়তে সেটা কি হয়? পূর্ণতা পায়। সেটা কি হয়? পূর্ণতা পায়। আর মন্দ কাজ করতে করতে ঈমান কমতে কমতে শেষ পর্যন্ত ঈমান নাই হয়ে যায়। তো ঈমান যে সমস্ত কাজে বাড়ে এর মধ্যে অন্যতম হচ্ছে কি? কোরআনের তেলাওয়াত। ইরশাদ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের ভিতরে ইরশাদ হচ্ছে যখন বান্দারা কোরআনের তেলাওয়াত করে তখন তাদের ঈমান কি? বেড়ে যায়। তাদের ঈমান কি? বেড়ে যায়। আমাদের ঈমান প্রতিদিন বাড়তেছে না কমতেছে? নিঃসন্দেহে কমতেছে। ভক্তি, শ্রদ্ধা, আপনার আমার আমল, দুনিয়ার বিবেচনায় দেখেন আপনার ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, এটা যখনই একটু কমে যায় আপনি অস্থির হয়ে পড়েন, পাগলের মতো হয়ে যান, কিভাবে রিকভারি করবেন। অথচ আপনার আমার ঈমান প্রতিনিয়ত যে কমতেছে এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফজরের সালাত। যারা ফজরের সালাতখানা জামাতের সাথে নিয়মিত আদায় করেন এরাই ওই সমাজে মুমিন। আর বাকিরা সব একেবারে কোনো সন্দেহ নাই মুমিন মুনাফিক। মুমিন মুনাফিক। অথচ ফজরের সালাতে এমনও অবস্থা হয় যে ইকামাত দেওয়ার মতো একজন মানুষ, মুয়াজ্জিনের যদি চাকরিটা না থাকতো আর ইমামের যদি চাকরিটা না থাকতো তাহলে অসংখ্য মসজিদ আছে, ওখানে আজানও হতো না, নামাজও হতো না। এই হচ্ছে আপনার আমার ঈমানের অবস্থা। যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না সেই ঈমান আপনাকে জান্নাতে ঢুকাবে। থাকেন থাকেন স্বপ্নের ভিতরে, যদি স্বপ্নে পাইয়াও যান, পাইতেও পারেন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। যে ঈমান আপনাকে মসজিদে ঢুকায় না সেই ঈমান আপনাকে কশ্চিন কালেও জান্নাতে ঢুকাবে না, কশ্চিন কালেও জান্নাতে ঢুকাবে না। অতএব এই কোরআন নাজিলের মাসে কোরআনের কাছে এসে ঈমান বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 4, যে কারণে কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে কোরআন নাজিলের মাসে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, সেটা হচ্ছে যারা কোরআনের তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদাসীনতা, গাফিলিনদের ব্যাপারে আল্লাহ অভিশাপ করেছেন, ভৎসনা দিয়েছেন। গাফিলদের ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক করে বলতেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হকের গুরুত্ব দেয় না, পরকালের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, পরকাল নিয়ে ভাবে না, পরকাল নিয়ে প্রতিযোগিতা করে না, এরকম গাফেলদের অন্তর্ভুক্ত তোমরা হয়ো না। সেই গাফেল থেকে, গাফলাতি থেকে যদি বাঁচতে চাই তো কোরআনের তেলাওয়াতের কোনো বিকল্প নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন মান ক্বারা 10 আয়াতিন ফি লাইলাতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন। যে মানুষটা প্রতিটা রাত্রে 10খানা আয়াত কোরআন থেকে তেলাওয়াত করে ওই মানুষটার নাম গাফিলিনদের তালিকায় রাখা হয় না। সুবহানাল্লাহ। বেশি না, 10খানা আয়াত।
আর যদি আপনি 100 আয়াত তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার নাম উঠবে কানিতিনদের তালিকায়। সুবহানাল্লাহ। এখন আমাদের নাম কানিতিনদের তালিকায় তো নেই, বরং গাফিলিনদের তালিকায় দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর ওখানেই রয়ে গিয়েছে। এই রমাদান আসছে, ওখান থেকে নাম কাটায় আমরা পারি কানিতিনদের তালিকায় নিজেদের নাম লিপিবদ্ধ করতে। নাম্বার 5, কোরআন কেন পড়ব? কোরআনের কাছে কেন আসতে হবে? এ দুনিয়া আপনারা দেখেছেন, নেতা হলি তার চারপাশে কিছু লোক থাকে, নেতার লোক। তো ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু স্পেশাল বান্দা আছে যাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন এরা হচ্ছে আহলুল্লাহ ওয়া খাসাতুহু। এরা আল্লাহর লোক, এরা মালিকের লোক, এরা রবের লোক, এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর পরিবারের সদস্য। তারা কারা? যারা কোরআন পড়ে, কোরআনের কাছে এসেছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক। নাম্বার 6, কোরআন কেন পড়তে হবে? আমি সবচেয়ে সেরা মানুষ হতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম এবং সেরা মানুষ হচ্ছে সেই মানুষটি যে কোরআন শিখলো এবং অন্যকে শেখাইলো। নাম্বার 7, কোরআন আমি কেন পড়ব? কোরআন আমাকে পড়তে হবে। জীবনের বার্ধক্যের যে দিনগুলো, সেই দিনগুলো যেন আমার কষ্টে না কাটে, বার্ধক্যের যে যন্ত্রণা সেটা আমাকে সইতে না হয়, সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআল কুরআনা লাম ইউরাদ্দা ইলা আরজালিল উমর। আমারও জানা ছিল না, গত বছর এই বিষয়টা জেনেছি যে বার্ধক্যের যে দুর্বিষহ যন্ত্রণা এবং জীবন, সেখান থেকে পরিত্রাণের, সেখান থেকে মুক্ত থাকার, সেই জায়গায় আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম অবলম্বন হচ্ছে যাদের সাথে কোরআনের যত বেশি সম্পর্ক, বার্ধক্যে তারা তত বেশি কষ্টমুক্ত থাকবে, দুর্বিষহ যন্ত্রণা মুক্ত থাকবে। কোরআন থেকে যে যত দূরে থাকবে তার বার্ধক্য হবে তত কষ্টদায়ক। আমরা কেউ চাই না, সন্তান পিতার ব্যাপারে চায় না, পিতা সন্তানের ব্যাপারে চায় না। অতএব আসুন কোরআন নাজিলের মাসে কোরআনের কাছে আসি, কোরআনের সাথে বন্ধুত্ব করি, কোরআন পড়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। যারা পড়তে পারি তারা বুঝার চেষ্টা করি, আর যারা বুঝি তারা যেন কোরআনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার না করি। কোরআনের আদর্শকে লালন করার চেষ্টা করি, কোরআনের বিশ্বাস আকীদাকে অন্তরে লালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন কেন পড়ব? এই দুনিয়া ফিতনার দুনিয়া, এই ফিতনার থেকে বাঁচতে কোরআনের কোনো বিকল্প নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে মানুষটি সূরাতুল কাহাফ থেকে 10টি আয়াত তেলাওয়াত করবে, যে মানুষটি সূরা কাহাফ থেকে 10টি আয়াত মুখস্থ করবে, সেই মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার থেকে মুক্ত রাখবেন, বিশেষ করে দাজ্জালের যে ফিতনা। নাম্বার 9, কোরআন আমি কেন পড়ব? কবরের আযাব থেকে মুক্ত থাকতে কোরআন আপনাকে পড়তে হবে, বিশেষ করে সূরাতুল মুলক। যখন আযাবের ফেরেশতা কবরে ঢুকতে যাবে, কোরআন তেলাওয়াতকারীর ওই তেলাওয়াত আযাবের ফেরেশতাকে কবরে ঢুকতে বাধার সৃষ্টি করবে। নাম্বার 10, কোরআন কেন পড়ব? কোরআন কেন পড়তে হবে? কবরের জবাব দেওয়ার জন্য। কবরে যে 4টি প্রশ্ন হবে, এই প্রশ্নগুলোর 3টি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন তখনই যখন আপনি কোরআনের তেলাওয়াতকারী হবেন। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, উত্তর দিতে পারবেন না, উত্তর দিলেও সেই উত্তর গ্রহণ করা হবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা দীনুকা, উত্তর দিতে পারবেন না, দিলেও সেটা গ্রহণ করা হবে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে মান নাবিয়ুকা, তোমার নবীকে, উত্তর দিতে পারবেন না, দিলেও তা গ্রহণ করা হবে না। চতুর্থ প্রশ্ন থাকবে মা ইউদরিকা, তুমি যে এতক্ষণ বললে এটা সেটা, এই প্রশ্নের জবাবে এটা বললে, এই প্রশ্নের জবাবে এটা বললে, এই প্রশ্নের জবাবে এটা বললে, এটা কবুল হবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে, আর তা হচ্ছে তুমি এই প্রশ্নগুলোর জবাব কোথায় পাইলে? বাংলা বইতে পেয়েছো, অঙ্কে পেয়েছো, ইংরেজিতে পেয়েছো, ইতিহাসে পেয়েছো, ভূগোলে পেয়েছো, না গাইড বইয়ে পেয়েছো? মা ইউদরিক, কোথায় পেলে? বান্দার জবাব যদি হয় করাতু কিতাবাল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু,
যে আপনার কিতাব আমি তেলাওয়াত করেছি এবং সেটার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং সেখানে যা পেয়েছি সেটাকে কাজে বাস্তবায়ন করেছি, সেটার ভিত্তিতেই আমি বলেছি আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ, ঠিক তখনই আপনার এই 3 প্রশ্ন কবুল করা হবে, নয়তো আপনার এই 3 প্রশ্নের জবাব কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।